একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরাগ। একটা হাওয়ার সঙ্গ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে শীতের দুর্দান্ত একটা আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করছি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর যারা নতুন আপুরা আছেন, প্লিজ আমার চ্যানেলের কোনো অংশ যদি ভালো লেগে যায় বা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি কিন্তু এখানে একটা পুরাতন জিন্সের প্যান্ট নিয়েছি। অবশ্যই এটা দিয়ে আমি আরেকটা জিনিস তৈরি করেছিলাম। তো বাকি অংশটা দিয়ে আজকে আমি যে কোনো সাইজের আপনারা শীতের একটা জুতা অর্গানাইজেশন করে নিতে পারেন। তো আমার সাথেই থাকুন ধৈর্য সহকারে। তো দেখুন আমি কীভাবে এটা তৈরি করছি। তো আমি এখানে একটা মানে স্লিপার নিয়ে নিয়েছি। সেই স্লিপারটা আমি এটার উপরে রেখে, কাপড়টার উপরে রেখে তো আমি মার্ক করে নিচ্ছি। আর এভাবে আপনারা মেজারমেন্ট করে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী, যার যেরকম প্রয়োজন হয় সেভাবে। তো মাপটা হচ্ছে নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, মানে যার যার পায়ের সাইজটা মেপে নেবেন। তো কিভাবে মাপবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে। তো আমি এখানে 6 ইঞ্চি হচ্ছে আপনার চড়া আর হচ্ছে লম্বা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। তো যে সোলটা ছিল সেটার পরিমাণ হচ্ছে এটাই। তো যাই হোক, তা আমি 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, আর যদি আপনারা সেন্টিমিটারে মাপেন তাহলে 16 সেন্টিমিটার চওড়া আর হচ্ছে 26 সেন্টিমিটার লম্বা। তা যখন আপনারা সোলটা আর কি কাটবেন তখন কিন্তু স্লিপার থাকলে স্লিপারটা বসিয়ে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, তো আমি উপরে যে অংশটা আছে সেটা আমি একই পরিমাণে নিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি মানে লম্বা। তো এভাবে আমি আরেকটা স্কোয়ার শেপে কাপড়টা কেটে নেব। তো দেখুন আমি পরিমাণটা দেখে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে আপনারা যদি ইঞ্চিতে করেন তাহলে, সেন্টিমিটারে করেন তাহলে হচ্ছে 16 সেন্টিমিটার বাই 26 সেন্টিমিটার। তা আমি কিন্তু এরকম দুটো পার্ট কেটে নিয়েছি। এখন এটাকে আমি মেজারমেন্ট করে নেব। তো এইভাবে একটু রাউন্ড শেপ করে একটা কোনা করব, আর ওই পাশে একটা ভিতরে দিয়ে করব। তো আমার মেজারমেন্ট করা হয়ে গেছে। তো এখন আমি কেটে নেব। তো যাই হোক, আমি কিন্তু কেটে নিয়েছি ঠিক এইভাবে। তো এখন আমি এই মাথাটা সেলাই করে দেব। তো আমি আজকে মেশিনে সেলাই করব না, হাতে করে দেখাচ্ছি। কারণ অনেক আপুদের হয়তো মেশিন নেই, তা আপনারা ভাবতে পারবেন যে অনেক কঠিন একটা জিনিস। আসলে একদমই এরকম না, খুবই ইজি একটা প্রসেস। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই মাথাটা ওইখান থেকে প্রায় 3 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিতে হবে। আর এখানে হচ্ছে পিছন সাইডটা আমি সেলাই করে দিয়েছি। আর দেখুন এখন আমি আটকে নিচ্ছি। তো এইভাবে আমি আটকে নেব পিন আপ করে। তো যাই হোক, আমি কিন্তু একটা অলরেডি সেলাই করে নিয়েছি। তো বাকিটা আমি এই প্রসেসে সেলাই করে নেব, খুব ইজি। তো আমি যেহেতু হাতে সেলাই করে দেখাচ্ছি, তো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আজকে আর মেশিনে সেলাই করব না। তো মেশিনে করলে কিন্তু অনেকটা শক্ত হবে সেলাইটা। তো দেখুন একটা হয়ে গেছে, দুর্দান্ত। তো আমি বাকিটাও কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। মাশাআল্লাহ, ভীষণ একটা কাজের জিনিস হয়ে গেল। তো পুরা বুঝতেই পারলেন, আমরা অনেক সময় অনেক জিনিস ফেলে দেই, মানে সেটা অবহেলা করি বা খেয়াল করি না। তো যাই হোক,
আমি কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে একটা দারুণ শীতের জন্য ইউনিক আইডিয়া তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এরকম ছোট বাচ্চাদের এরকম করে দিতে পারেন। এই শীতে কিন্তু অনেকটা উপকৃত হবেন আপনারা এই জিনিস থেকে। তো আশা করছি আমার প্রিয় আপুরা আজকের এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।